পাশে দাঁড়ায় আছেন মানুষেরা, কই হুজুর এদিকে যায়েন না, বিশাল বড় বাঘ তিন রাস্তার মুখের মধ্যে বসা, কেউ কাছে যায় না, হুজুর আপনি যায়েন না। কিন্তু আল্লাহর ওলি বলেন, কোন দিকে বাঘ আমাকে একটু তোমরা দেখাও। কয় ওই যে মানুষ ভিড় করার সামনে। আল্লাহর ওলি মানুষের ভিড় ঠেলায় তিনি সামনের দিকে আসলেন, যেতে চান বাঘের কাছে। মানুষেরা হুজুর এটা কি করেন আপনি, এটা আপনি কি করেন? আল্লাহর ওলি তখন বলেন, শোনো, আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হই, আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হই, রসুল বলেছেন বাঘ আমার গোলাম। আল্লাহু আকবার, জোরে বল। আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হই, বাঘ আমার গোলাম, সাপ আমার গোলাম, সমস্ত মাখলুক আমার গোলাম। এটা আল্লাহর রসুল বলেছেন। আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমি তো আমার আল্লাহর খাঁটি গোলাম। এই কথা কইয়া তিনি সামনের দিকে আগাইলেন, বাঘের কাছে তিনি গেলেন, যাইয়া তিনি বাঘের কান ধরলেন। সমস্ত মানুষজন সবাই দেখছে, বাঘের কাছে যায় বাঘের কান ধরছেন। বাঘের কান ধরা মাত্রই বাঘটার লেজ ফালায়া, লেজটা নাড়তেছে, নাইরে নাইরে যেন বুঝাইতেছে, ও আল্লাহর ওলি, মানুষ আপনারে না চিনলেও আমি চিনে ফেলেছি। আপনি যার গোলাম, উনি আমারে আপনার গোলাম বানায় রাখছে। যারা কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহর খেদমতের জন্য। তোমাকে আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য, মানুষের ডিস্টার্ব করার জন্য নয়। রাস্তায় বসে বসে মানুষের ডিস্টার্ব কেন করো? যাও তুমি তোমার জঙ্গলে যাও। কানে ধরে যখন জঙ্গলের দিকে দেখায় দিছেন, বাঘটা লেজ নাইরা নাইরা আল্লাহর ওলির কথাটাকে 100% মাইনা মানুষের সামনেই ভদ্রভাবে জঙ্গলে চলে গেল। উজানির হজরত কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ ঘোড়ার পিঠে সওয়ার হইয়া মাহফিলে যাইতেন। জঙ্গলের ভিতরে ঢুকছেন, মসজিদ দেখে মসজিদে ঢুকছেন, নামাজ পড়বেন। আল্লাহওয়ালাদের একটা খাসলত বৈশিষ্ট্য হলো, কোনো মসজিদ দেখলে তারা মসজিদের হক আদায় করেন। মসজিদের হক হলো 2 রাকাত নামাজ পড়া। ইনি মসজিদের পাশে গিয়ে ঘোড়া থেকে নাইমা 2 রাকাত নামাজ পড়তে ঢুকছেন। ঢুককেই দেখেন মসজিদের কোনার মাঝে বিশাল বড় এক বাঘিনী বাচ্চারে দুধ খাওয়াইতেছে। বাঘিনী দুধ খাওয়ায়। মানুষজন এই মসজিদের ধারে কাছেও নাই, অনেকেই মানুষজন নাই। ইনি চিন্তায় পড়ে গেলেন, মানুষ নাই কেন? এবার তিনি ভাবলেন হয়তো এই বাঘের ডোরে মানুষ আসে না। এই বাঘিনীর কাছে যাও তিনি এইভাবে বাঘের সাথে কথা বলতেছেন। মসজিদ তো আল্লাহর ঘর, সেজদার জায়গা। আল্লাহর বান্দারা মসজিদে নামাজ পড়বে, তুমি তোমার বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য জঙ্গল আছে, এখানে কেন? তোমার কারণে আল্লাহর বান্দারা মসজিদে আসতে ভয় পায়। যাও তুমি তোমার জঙ্গলে চলে যাও বাচ্চা নিয়া। খাদেম সাথে ছিল। খাদেম কয়, হুজুরি যেই মাত্র বাঘিনীটারে জঙ্গলের দিকে ইশারা দিছেন, বাঘিনীটা তার বাচ্চা নিয়া ভদ্র মানুষের মতো লেজ নাইরা নাইরা আল্লাহর ওলিকে পরিচয় দিয়া সোজা জঙ্গলে চলে গেল। যেরকম আল্লাহু আকবার, আরেকটু যেরকম আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাকে আমাকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য, আর সব মাখলুককে আল্লাহ বানাইছে মানুষের গোলামির জন্য। আমি আর তুমি যদি আল্লাহর গোলামি করি রে যুবক, বাঘ তোমার কথা শুনতে রাজি, সাপ তোমার কথা মানতে রাজি, সময় মতো বৃষ্টি আসতে রাজি, সময় মতো টাইম মতো তোমাকে জমি ফসল দিতে রাজি। সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে যতদিন যায়, কারণ হলো মানুষ আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা?
আমরা আমাদের কাজ ভুলে গেছি, এজন্য ওরাও ওদের ডিউটি ভুলে গেছে, এজন্য ওরাও ওদের ডিউটি ভুলে গেছে। এজন্য বলি যুবক, কবর হলো তোমার আমার আখিরাতের জীবনের সবচেয়ে বড় ঘাঁটি, সর্বপ্রথম ঘাঁটি। এখানে যাওয়া মাত্রই তোমার কাছে তোমার সম্পদ যাবে না, তোমার সাথে তোমার কোনো বিবি বাচ্চাও যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। যেই গোলামিটা তুমি দুনিয়াতে করছো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছো, রমজান মাসে তুমি রোজা রাখছো, ব্যবসা করতে যায় তুমি হালাল ব্যবসা করেছো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে তুমি রাখছো, নিজের বউটারে পর্দার ভিতরে তুমি রাখছো, নিজেও তুমি পর্দা করে চলছো। এই যে আমলগুলি তুমি দুনিয়াতে করছো, ওই আমলটাই শুধু তোমার সাথে কবরে যাবে। এই আমলের কারণে তোমার কবর হয়তো জান্নাতের টুকরা হবে, আর যদি আমল তোমার না থাকে জাহান্নামের টুকরা হবে। ঠিক না? কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। मोहब्बते ज़बान खुले एक साथे जिकिर करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह। লিফলেট, পোস্টার, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, প্রভু ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খুদে দাউদপুর কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দা নিশিন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, আবার একদিন থাকব না। এটাই চিরন্তন সত্য কথা। আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। বাবা আগে আসে, সন্তান পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যায় কেউ জানে না। জানেন শুধু কে? আল্লাহ। কত সন্তান বাবার আগে কবরে গেল, কত নাতি ও দাদার আগে চলে গেল। আজকে যে সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে আপনারা মাহফিল করেছেন, এই ধারাবাহিকতা জারি থাকলে একদিন আপনাদের আওলাদরাও আপনাদের রুহের মাগফিরাতের জন্য মাহফিল করবে, দোয়া চাইবে। সবাই আমরা একই পথের প্রতীক। রেল স্টেশনে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। স্টেশনে দাঁড়ায় কেউ বিশাল স্বপ্ন দেখে না, একটু অপেক্ষা করে শুধু গাড়ি কখন আসবে, তখনই গাড়িতে উঠে চলে যাব। আমাদের গন্তব্য হলো জান্নাত। মৌত নামক গাড়ি আসতেছে, আসলেই গাড়িতে উঠে চলে যাব। টিকিট যদি ওকে থাকে গন্তব্য জান্নাত, টিকিট যদি ওকে না থাকে তাহলে গাড়ি থেকে নামাই দেবে, হয়তোবা জেলে দেবে। বিমানে যদি কেউ ভুল টিকিট নিয়ে, ভুয়া টিকিট নিয়ে উঠে সাজা হয়, গন্তব্যে পৌঁছে না, জেলখানায় যায়। ঠিক তেমনি কবর, এখানে আমাদেরকে কিছু কাগজপত্র চেক করবে। আমরা যাত্রী, কাগজপত্র চেক হবে। নামাজের কাগজ ঠিক আছে কিনা, রোজার কাগজপত্র ঠিক আছে কিনা, হালাল হারামের কাগজপত্র ঠিক আছে কিনা। যদি কাগজপত্র ঠিক থাকে তবে গন্তব্য জান্নাত, ঠিক না। আর যদি ভেজাল ধরা পড়ে তাহলে ঠিকানা জাহান্নাম, জেলখানা। আমরা কেউ জানি না আমাদের মুর্দেগান কোন হালতে আছে। এই বাচ্চারা এখানে চিল্লায় কেন? ওই যে একটু খেয়াল করো, কেউ জানি না আমরা আমাদের মুর্দেগান কোন হালতে আছে। রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, নয়তো কারো জন্য জাহান্নামের কুণ্ড, আগুনের টুকরা। কবরের সুখ শান্তি আছে, দুঃখ কষ্ট আছে, কিন্তু সেটা আল্লাহ মানুষকে দেখান না, মানুষের চোখের আড়াল করে রাখছেন। কেন? যদি আল্লাহ কবরের আযাব আমাদেরকে দেখাইতেন তাহলে দুনিয়াদারি বন্ধ হয়ে যেত, দুনিয়ার নিজাম থেমে যেত।
কবরের পাশ দিয়া রাতের বেলা বাড়িতে যান, দিনেও যাওয়া সম্ভব ছিল না যদি কেউ কবরের আযাব দেখত। দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করত না। কবর দেখা যায় যদ্দূর, এর ভিতরে কেউ বাড়িঘর বানাইত না। সন্তান যদি বাবার কবরে আযাব দেখত, এই সন্তানের দুনিয়াদারি থেমে যেত, তার ঘুম ভালো হতো না, খানা হতো না, ব্যবসা বাণিজ্য করা সম্ভব ছিল না। সন্তান মার আযাব দেখবে, বাবার কষ্ট দেখবে, আর তার পেটে ভাত যাবে, এটা কি হয়? হতেই পারে না। যার কারণে আল্লাহ এই কবরের আযাবটাকে মানুষের চোখের আড়াল করে রাখছে। কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখান। আমার আপনার নবীরে আল্লাহ মাঝে মাঝে দেখাইতেন। আল্লাহ পাক চাইলে পারেন কি পারেন না? কুদরতি পর্দা আল্লাহ সরাইতে পারেন। মরণের সময়টা তো কুদরতি পর্দা আল্লাহ সরাইয়া দেবেন। যখন সাকরাত শুরু হবে, মালাকুল মৌত আসবে, তখন প্রতিটা মানুষের চোখের আড়াল, চোখ থেকে আল্লাহ পাক ওই পর্দাটা সরাইয়া দেবেন। যেই পর্দার কারণে সে শুধু দুনিয়া দেখতো, আখেরাত দেখতো না, মানুষ দেখতো, ফেরেশতা দেখতো না, কবর দেখতো, আযাব দেখতো না। যেই পর্দার কারণে, ওই পর্দাটা আল্লাহ মরণের আগ মুহূর্তে সরাইয়া দেবেন। তখন ওই মুমূর্ষ মানুষটা যেমন দুনিয়া দেখবে, তেমন আখেরাতও দেখবে। ওই মুমূর্ষ মানুষটা, মৃত্যুপথের যাত্রী মানুষটা, তখন কে তার পাশে বসা আছে তাকে যেমন দেখবে, কোন ফেরেশতা তার জান নিতে আসছে তারেও দেখবে। তারা কি রহমতের ফেরেশতা নাকি গজবের ফেরেশতা? জান নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা আসছে না জাহান্নামের ফেরেশতারা আসছে, এটাও দেখবে। প্যারে হাজরে, বহু উসিলায় আল্লাহ হাসরের মাঠে তার এমন বহু বান্দাবান্দিরে মাফ করবেন, ছোট ছোট উসিলায়। কারণ হাসরের মাঠে আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে বসাকে উসিলা বানায় আল্লাহ তার বহু বান্দারে মাফ করে দেবেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ হাসরের মাঠে তার গুনাহগার বান্দাবান্দির পক্ষে থাকবেন। দুনিয়ার বিচারক কোর্টে বসে আসামির পক্ষে থাকে। 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। জজের মাথায় তাকে আসামির শাস্তি কেমনে কমানি যায়। ঠিক তেমনি হাসরের মাঠে যখন আল্লাহ বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ পাকের কুদরতি নজরেও গুনাহগার বান্দাবান্দিরে কোন উসিলায় মাফ করা যায়, আল্লাহ শুধু উসিলা তালাশ করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে একজন মানুষকে জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর ওই লোকটা তখন আল্লাহ পাকের দিকে বারবার তাকায়, জাহান্নামের দিকে যায় কিন্তু বারবার শুধু আল্লাহর দিকে তাকায়। আল্লাহ পাক তারে জিজ্ঞেস করবেন, বান্দা বল, জাহান্নামের ফয়সালা হয়ে গেল কিন্তু বারবার শুধু আমাকে দেখো কেন? লোকটাই বলবে, মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে ছোট ছোট উসিলায় তুমি তোমার বহু বান্দা বান্দিকে মাফ করবা। ওগো মালিক, কেন জানি আমার মন বলে আজ হাসরের ময়দানে কোনো একটা উসিলা ধরে তুমি আমাকে মাফ করে দাও কিনা। এই বুক ভরা আশা নিয়ে বারবার শুধু তোমার দিকে তাকাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কথাটা বড় ভালো লাগলো। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আমার বান্দারে ফিরে আনো। আল্লাহ বলবেন, আমল নামাটা আমি আল্লাহকে দেখাও। আমি তার আমল নামাটা আবার দেখব। আল্লাহ পাক নিজে তার আমল নামাটা রিচেক করবেন। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, বান্দা দেখ, তোর আমল নামার ভিতরে গুনার পাল্লা ভারী।
নেকির পাল্লা হালকা। এ বান্দা আমি তোরে মাফ করব, কিন্তু উসিলা ছাড়া কেমনে মাফ করি? তোর আমল নামার ভিতরে আমি দেখতেছি দুনিয়ার ওই যে কোন জমিনের কোন এক জায়গায় খুদে দাউদপুরের ওই মাহফিলে তোরে বসা দেখা যায়। মনে করে আল্লাহ বলবে, ও বান্দা তোরে ওই মাহফিলে বসা দেখা যায়, একটু বলতো দেখি সেখানে তুমি কেন হাজির হয়েছিলে, একটু আমি আল্লাহকে বলো। তখনই বলবে, মালিক দুনিয়ার কোনো লোভে যাই নেই, কোনো কিছু পাওয়ার আশায়ও বসি নাই, বসা ছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমার কথাগুলো শোনার জন্য। আল্লাহ আর কোনো উদ্দেশ্য সেদিন ছিল না গো। তখনই মালিক বলবে, বান্দা শুন, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। ফেরেশতারা বলবে, মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বলবেন, হ। ও মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ তো ঘর থেকে বের হয়েছে বাজারে যাবে, কেউ বা বের হয়েছে সে অমুকের বাড়িতে যাবে, কেউ বা বের হয়েছে বাজার থেকে নিজের বাড়িতে যাবে। ও মালিক নিয়ত তো তার ওয়াজ শোনা নয়। মাঝখানে মাহফিলের আওয়াজ শোনার পর তার মন বলে একটু ওয়াজটা শুনে যাই, তারপরে বাড়িতে যাব, একটু পরে যাব, আগে একটু মাহফিলটা শুনে যাই। আল্লাহ তার তো নিয়ত কিন্তু মাহফিল শোনার নয়, তাকেও কি তুমি মাফ করে দিয়েছো? আল্লাহ তখন যে জবাবটা দিবেন, রে যুবক একটু দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা করো। আল্লাহ সেদিন যে জবাব ফেরেশতাদেরকে দিবেন, আল্লাহ বলবেন, হুমুল জালিসুলা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি তারে মাফ করে দিব। মুসলমানের আওয়াজে কও না আল্লাহু আকবার, আর একটু জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ যদি চায় আমাদেরকে মাফ করতেন, আল্লাহ পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নিনা নাই? আর একটু জোরে কোন আছে নিনা নাই? এ যুবক ভালো করে মনে রেখো, কবরে যাওয়ার আগে তুমি উসিলা বানাও, আল্লাহর হুকুমগুলা মানো, ফরজ নামাজটা ঠিক মতো পড়ো, কারণ আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য। আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে আমাদেরকে ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি কাকে বলে? হুকুম মানা, নিষেধ থেকে বিরত থাকা, এর নাম হলো গোলামি। আপনি শুধু নামাজ পড়লেন কিন্তু মিথ্যা কথা ছাড়লেন না, আপনি শুধু রোজা রাখলেন কিন্তু সুদ খাওয়া ছাড়লেন না, এর নাম গোলামি নয়। গোলামি হলো আল্লাহর হুকুম যেমন মানব, নিষেধ থেকেও বাঁচব, ঠিক না? নামাজটা খালি পড়লাম, মসজিদে বের হইয়েই গিবত শুরু করলাম, চার দোকানে বইয়া চা খাইলাম, আর অমুকে কি করলো, অমুকের ছেলে কি করলো, অমুকের কি দোষ আছে, অমুকের মেয়ের কি দোষ আছে, এগুলা নিয়ে আলাপ করলাম। আর 5 জনে শুনলো, একজন বক্তা, 5 জন শ্রোতা, সকল সমান গুনাহগার। গিবত যে করে হের যে গুনাহগার, হের যে গুনাহ হয়, যারা শুনে এরা সমান গুনাহ হয়। এরা কি গুনাহ হয়? কম হয় না সমান হয়? গিবত করে হালাল না হারাম? হারাম। ভালো করে শুনবে, দুনিয়াতে যদি আমার কথার দ্বারা কারো ইজ্জত নষ্ট হয়, হাসরের মাঠে তার পক্ষ থেকে মামলা হবে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে, আর এটা হবে হকুল ইবাদ। তারে আপনার নামাজের সওয়াব দিয়ে দিবেন, তারে আপনার রোজার সওয়াব দিয়ে দিবেন, তারে আপনার দান সৎকার সওয়াব দিয়ে দিবেন, তবুও কাম হবে না। হাসরের মাঠে কেউ জমি জমা লয়ে উঠব? পাউন্ড আর ডলার চলবো? তারে বুঝ দিতে গেলে আপনার হজের সওয়াব দিতে হবে। এই কথা কইতে পারতেন না, ভাই আমি তোরে আমার 10খানি জায়গা আছে, তোরে জায়গাটা দিলে তো তুই আমার মাফ করে দে। হে কি জায়গা চাইব? দুনিয়াতে জায়গা চলে, দুনিয়াতে টাকা চলে, আমেরিকাতে ডলার চলে, লন্ডনে পাউন্ড চলে, ভারতে রুপি চলে, কিন্তু হাসরের মাঠে নেক আমল চলে, ঠিক কিনা?
এক এক জায়গায় এক এক স্তর। দুনিয়াতে আল্লাহ নমুনা বানায় রাখছে, এক জায়গাটা আরেক জায়গায় চলে না, দুনিয়াটাও আখেরাতে চলবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। তাফসীর জালালাইনের ভিতরে লিখেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ পাকের গোলামি করলে পরে আল্লাহকে চিনা যায়, নামাজ পড়লে পরে আল্লাহর পরিচয় পাওয়া যায়, হালাল হারাম মাইনে চললে পরে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ইবাদত কেন করব? আল্লাহকে চিনার জন্য, ঠিক কিনা জোরে বলে? চিনলে ফায়দাটা কি হয়? চিনলে অনেক ফায়দা হয়। কেউ কাউরে চিনলে পরে তার আদেশ মানাটা সহজ হয়, চিনলে পরে তার প্রতি সম্মান বাড়ে। ওসির পাশে সিটে যদি আপনি বসা থাকেন, গাড়ির মধ্যে যদি আপনি দারোগা বা ওসির পাশের সিটে বসা থাকেন, চিনেন না, তাহলে আপনি গান বাজাবেন, ফাও লড়াইবেন, হাত লড়াইবেন, কইবেন, ভাই তুমি তোমার সীমানার থাকো, এদিকে সেকবো না, এটা আমার জায়গা, ঠিক নেই? হ্যাঁ, কিন্তু পাশের একজনে যদি তোমাকে কানে কানে কয়, ইনি তোর থানার ওসি, তখন ফাও সুজই বলি জোরেখন না, এতক্ষণ রাখছেন ফাও এমনি জায়গা দখল করে আপনার সিট লইয়া। যখনই কানে কানে একজনে কইছে তেরিং তেরিং করো না, যার সাথে কথা কহে ওসি, তখনই ফাও ফাও। চিনার দ্বারা লাভ হইছিনি? হ্যাঁ, ডর হামাইছে তো। ছেলে এয়ারপোর্টের মধ্যে গেল, 10 বছর পরে বাবা আসতেছে, ছেলে বাবাকে চিনে না, বাবাও ছেলেকে চিনে না। এই যুগের কথা না, অনেক আগের যুগের কথা। একটা এক্সাম্পল দিতেছি। এখন তো মোবাইল ভিডিও কলে লন্ডন থাকলেও মনে হয় কাছেই বসা। 10 বছর 12 বছর পরে বাবা আসতেছে, এই ছেলে তার চাচাকে নিয়ে গেল এয়ারপোর্টে। ছেলে বড় আনন্দ, আজকে বাবার সাথে সাক্ষাৎ হবে, কিন্তু বাবা কেমন ছেলে তা জানে না, বাবার চেহারাটাও ছেলে জানে না, বাবাও সন্তানের চেহারা চেনে না। এইদিকে দুজন অপেক্ষায়, বাবা কখন বের হবে, ছেলে বাবার অপেক্ষায়। এই ফাঁকে চাচা একটু চা খাওয়ার জন্য চাচা একটু দূরে গেছে, কারণ চাচাই শুধু একমাত্র চিনি তার বাবাকে, ছেলে তো চিনে না। এই ফাঁকে বাবা এয়ারপোর্ট থেকে বের হলো, ছেলের কাছে আইসেই তার বড় ব্রিফকেসটা থামায়া বলতেছে, বাজার তুমি তো একজন জোয়ান ছেলে, আমি বয়স হয়ে গেছে, আমার ব্রিফকেসটা একটু মাথায় তুললে একটু আগ্রহে দিবানি, ওই যে ওই জায়গায় একটু নিবানি। তখনই ছেলে কয়, আমি তো আপনার বোঝা তোলার জন্য আসি নাই, আমার আব্বার অপেক্ষায়। বাফরি কয়, কারণ বাবারে তো চিনে, বাবার বোঝা তুলতে রাজি হয় না, কারণ বাবাকে সে চিনে না। লোকটা বারবার তার বাবা, কিন্তু বারবার তার অনুরোধ করে ছেলে রাজি হয় না। এই দৃশ্যটা চাচা দূর থেকে দেখার পর দৌড়ে আসছে, আয়শা বলতেছে, বাবা তাড়াতাড়ি তুল। ওকে আব্বার লাগেন না এলাম, আমি ই বেটার বোঝা তুলতে যেয়ে যদি কোনো সব ইফাকে আব্বা বের হয়ে যায়। চাচা তখন মুচকি হাসি দেখো, বাজান রে, যার অপেক্ষা আইসো এখানে দাঁড়ায় রইছো, ইনি তোমার আব্বা। যেই মাত্র ছেলেকে চাচায় পরিচয় করায় দিল, ইনি তোমার আব্বা, সাথে সাথে বাবাকে বুকে জড়ায় ধরলো, কান্না শুরু করলো। বাবাও ছেলেকে বুকে জড়ায় কান্দে, আর ছেলে তখন কাউকে সহযোগিতা নেয় না, বোঝাটা তখন টান দিয়ে নিজের মাথায় উঠায় নেয়। এতক্ষণ পর্যন্ত বোঝাটা তার কাছে অনেক ভারী ছিল, কিন্তু বাবার পরিচয় পাওয়ার পরে বোঝাটা হালকা হয়ে গেছে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? ঠিক তেমনি তুমি যদি আল্লাহকে চিনতে পারো রে যুবক, ইবাদতের দ্বারা, গোলামির দ্বারা যদি আল্লাহকে চিনো, তখন দেখবা আল্লাহর বিধান তোমার কাছে বড় হালকা লাগে।
নামাজ পড়াটা তোমার কাছে বড় সহজ লাগে, রোজা রাখাটা তোমার কাছে বড় সহজ লাগে। যারা আল্লাহকে চিনে তারা আল্লাহর হুকুম মানতে তাদের আরাম লাগে, সহজ লাগে, আসান লাগে। আর আল্লাহকে যারা চিনে না তারা আল্লাহর বিধান মানাটাও তার জন্য কঠিন লাগে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে যারা চিনার মতো চিনলো, ইবাদত যারা ঠিক মতো করলো, নামাজ যারা ঠিক মতো পড়ে, এক ওয়াক্ত নামাজ যদি তার কাজা হয়ে যায় দেখবেন তার কাছে মনে হয় পাহাড় পরিমাণ একটা বোঝা লাগে। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় অন্তরের মধ্যে পেরেশানি শুরু হয়, দিলের ভিতরে একটা পেরেশানি শুরু হয়, চেহারার মধ্যে তার অনেক বড় একটা চাপ তৈরি হয়। রসুল বলেন, জানোনি নামাজ যদি তোমার কখনো কাজা হয়, আল্লাহর বিধান মানা যদি কখনো তোমার জন্য কোনো কারণে সমস্যা হয়ে যায়, তুমি যদি না পারো, তখন তোমার দিলের ভিতরে যদি পেরেশানি তৈরি হয়, এটাই হলো তোমার ইমানের আলামত। সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? রসুল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। সাহাবী প্রশ্ন করেন, নবী গো, ঈমান কাকে বলে? রসুল বলেন, যখন আল্লাহর কোনো বিধান মানার পরে তোমার অন্তরে শান্তি লাগবে। আল্লাহর কোনো বিধান না মানতে পারলে অন্তরে যদি তোমার কষ্ট লাগে, বুঝবা তোমার অন্তরে ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। এটি হলো স্কেল। স্কেল বুঝেন? স্কেল দিয়ে আমরা মাপি না, এটা হলো আপনার ঈমান মাপার যন্ত্র। একটা গুনাহ হয়ে গেছে, হয়ে যেতে পারে, গুনাহ হওয়াটা অস্বাভাবিক না। গুনাহ হওয়াটা অস্বাভাবিক না, কারণ আমরা মানুষ। হওয়ার পরে যদি একজনের দিলের ভিতরে অশান্তি লাগে, আল্লাহ রসুল বলেন এই অশান্তি লাগাটাই তোমার ঈমান যে আছে এটার আলামত। আর গুনাহ হওয়ার পরে যদি তোমার অন্তরে কোনো পেরেশানি না আসে, ড্যাম কেয়ার, মিশা কথা কইছো, গীবত করছো, নামাজ একটা একক তো কাজা করে ফেলছো, তোমার কোনো প্রতিক্রিয়া নাই, তুমি আগে যেভাবে চলতেছো এইভাবেই চলতেছো, ড্যাম কেয়ার করেই চলতেছো। জিনা করে ফেলছো, হয়ে যেতে পারে শয়তানের ধোঁকায়, কিন্তু তোমার অন্তরে যদি এর জন্য অনুতপ্ততা না আসে, তুমি যদি হাসি মুখে নিয়ে যাও, তাহলে রসুল বলেন তুমি বুঝে নিও তোমার ভিতরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আর যদি তোমার অন্তরে অনুতপ্ততা আসে, হায় আমি এই কাজটা করলাম কি, আল্লাহ তুমি আমার মাফ করো, চরম ভুল করে ফেলেছি, রসুল বলেন এতে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয় এবং তোমার ভিতরে ঈমান যে আছে এটার আলামত। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যুবক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একজন মুরিদ, বহুত বড় একজন বুজুর্গ। আব্দুল কাদের জিলানী যেমন বহুত বড় বুজুর্গ, ওনার ওই মুরিদ উনিও একজন আল্লাহর ওলি। তিনি মারিফতের সাগরে ডুব দিছেন। আল্লাহ পাকের ইশক অন্তরের ভিতরে, আল্লাহ পাকের ইশক অন্তরের ভিতরে এমনভাবে তিনি সবক আদায় করেছেন, আল্লাহ পাককে দেখার জন্য তার অন্তরের ভিতরে একটা দাউ দাউ করে জ্বালা শুরু হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আইসে তিনি বলতেছেন, উস্তাদজি, আমি আল্লাহ পাককে এক নজর দেখতে চাই, এমন কোন আমল আছে একটু কোন আমল করলে পরে আল্লাহকে দেখা যায়? আব্দুল কাদের জিলানী বলেন, বাবা, দুনিয়াতে আল্লাহকে চর্মচোখে দেখা যায় না, দুনিয়াতে আল্লাহকে দেখার কোনো ব্যবস্থা নাই। মূসা নবী শুধু একবার দেখতে চেয়েছিলেন আল্লাহকে, আল্লাহ তো জবাব দিয়েছিলেন, লান তারানি, মূসা জমিনে বৈশা আমারে দেখা যায় না, কারণ জমিনে যেই মানুষগুলা আমি আল্লাহ সৃষ্টি করেছি, চোখের মধ্যে এই পরিমাণ পাওয়ার আমি দেই নাই, এই লোড আমি তার চোখে দেই নাই। আমাকে দেখার পর তার চোখ সেটা সইবার মতো কোনো লোড আমি কোনো মানুষকে দেই নাই, কিন্তু এই লোডটা আমি দিব জান্নাতীদেরকে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে আমাকে দেখার পরে সইতে পারবে, চোখে ওই পরিমাণ লোড দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলে। মেমোরিতে লোড দেয় না, আপনি যতটুকু লোড দেওয়া আছে এতটুকুই নিতে পারবেন, এর বাইরে নিতে গেলে পরেই আপনারা কি কয়, নট অ্যালাউ, আর হবে না, ঠিক না? এর বেশি নেওয়ার লোড তার ক্ষমতা নেই। আল্লাহ বলেন, দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ
চোখে এই পরিমাণ পাওয়ার দেই নেই যে পাওয়ার এসে আমারে দেখে লোট সইতে পারে। মুসা এমন আবদার করো না। মুসা নবী কয় না আমি দেখতাম। মুসা নবী কি কয়? না আমি দেখতাম। কারণ আল্লাহর সাথে কথা বলতে বলতে মুসা নবী এখন দেখার লাগে পাগল হয়ে গেছে। মুসা নবী জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। 1000 বার। কোথায় কথা বলতেন? তুর পাহাড়ে। ঘরে বসে যদি কথা বলতে চাইতেন আল্লাহ বলতেন মুসা ঘরে বসে হবে না, তুর পাহাড়ে আসো। মুসা নবী যদি এখান থেকে সেখান থেকে কথা বলতে চাইতেন অনুমতি ছিল না। তুর পাহাড়ে আসা না পর্যন্ত আল্লাহর সাথে কথা হইতো না। মুসা নবী তুর পাহাড়ে আসলেন, আল্লাহ পাকের সাথে কথা হয়। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি। আল্লাহ তুমি তো আমার সাথে কথা বলো, কিন্তু আমি ছাড়া আর কারো সাথে তুমি কথা বলবানি। আল্লাহ তখন বলেন মুসা তুমি তো আমার সাথে কথা বলো ঠিক, কিন্তু মাঝখানে পর্দা আছে, পর্দার এই প্রান্তে আমি, তুমি আমাকে কিন্তু দেখো না, আমি তোমাকে দেখি। অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা, ওরা জমিনে বৈশা কথা বলবে, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। আমার মাঝে আর আমার বন্ধুর উম্মত, যে উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদ, এদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী তখন জানতে চায় মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ বলেন না, আমার বন্ধুর উম্মত কোন পাহাড়ে এসে কথা বলতে হবে না। ওরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা শুরু হয়ে যাবে। এজন্যই রাসূল বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়। নামাজি নামাজে দাঁড়ায় কার সাথে কথা কয়? মালিকের নাম জুড়ে বলো কার সাথে? এজন্য রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী তখন জানতে পারলেন উম্মতে মুহাম্মদী নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলবি, কিন্তু তোর পাহাড়ে আসতেও হবে না, কোনো পাহাড় পর্বতেও যাওয়া লাগবে না। আল্লাহ বলেন আমার বন্ধুর উম্মতের জন্য তামাম দুনিয়াকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিব। ঘরে বৈশা নামাজ পড়বে, আমার সাথে কথা শুরু হবে। দোকানে বৈশা নামাজে দাঁড়াবে, আমার সাথে দোকান থেকে কথা শুরু হয়ে যাবে। হাওরে আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াবে, ওখান থেকে আমার সাথে কথা শুরু হয়ে যাবে। বিমানে উঠছে, বিমানে উঠছে, বিমানে নামাজের অক্ত হয়েছে, বিমানে এসে নামাজে দাঁড়াইছে, ওখানেই আমার সাথে কথা শুরু হয়ে গেছে। তো আসতে সুবহানাল্লাহ। আরে একটু জোরে প্রশংসা করব কার? জোরে বলেন কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दा, आती नहीं कुछ काम हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। যুবক একটু আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার। গায়ে শক্তি যদ্দুর আছে এদ্দুর দেখো আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। মুসা নবী আবার কয় মালিক আমি তোমাকে দেখবো, কথা তো কইছি বহুবার, একটু দেখতে মন চায়।
আল্লাহ বলেন মূসা জমিনে বইসা আমাকে দেখা যায় না। মূসা নবী তবুও কয় না দেখবো। আল্লাহ পাক কই তাহলে তুর পাহাড়ে চলে এসো, তুর পাহাড়ে তুমি চলে এসো, এলাকা তুমি ছেড়ে দাও। মূসা নবী তিনি তুর পাহাড়ে আসবেন। আল্লাহ পাক আগেই রহমতের ফেরেশতাদেরকে পাঠাইলেন, স্পেশাল ফেরেশতার বাহিনী আল্লাহ তুর পাহাড়ে পাঠাইয়া দিলেন। আর তুর পাহাড়ে পাঠাইয়া বলতেছেন যে এলান করে দাও, এই এলাকা জুড়ে এলান করো, এই এলাকার ভিতরে যেন কোনো জীব জানোয়ার না থাকে, একোয়ার করো একোয়ার। ফেরেশতারা এসে ঘোষণা দিয়ে দিলেন, ও তুর পাহাড়ের এরিয়া জুড়ে যত প্রাণী আছো তোমরা এই তুর পাহাড় ছেড়ে অন্যত্র চলে যাও, কারণ আল্লাহর পয়গম্বর মূসা তিনি আল্লাহকে দেখবেন। এখানে কি হয় বলা যায় না, অতএব তোমরা শিয়ালের দলে যারা আছো, বাঘের কাতারে তোমরা চলে যাও, পিঁপড়া তোমরা যারা আছো পিঁপড়া কাতার বন্দি হয়ে চলে যাও। ঘোষণা দেওয়া মাত্রই শিয়ালের কাতারে শিয়াল, বাঘের কাতারে বাঘ, পিঁপড়ার কাতারে পিঁপড়া, যত ছোট বড় প্রাণী আসিল গো তুর পাহাড় ছেড়ে তারা চলে যাইতেছে। মূসা নবী যখন তুর পাহাড়ে আসলেন, আইসে দেখেন সব প্রাণীরা চলে যায়। একজন আরেকজন দেখো কি হয়েছে কি হয়েছে, আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহকে দেখব, আর আল্লাহ বুঝি তুর পাহাড়ে দেখা দিব, ওতে কি হয় বলা যায় না। সবাইকে তুর পাহাড় ছেড়ে চলে যেতে বলা হয়েছে। মূসা নবী এই আওয়াজটা শুনেই তিনি ভয় পেয়ে গেলেন, হায় রে আমি কি করছি, আমি কি জানি এমন আবদার করলাম। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নূরের ফেরেশতারা একটু কও না কি হয়েছে, ওরা কেন এই পাহাড় ছেড়ে চলে যাইতেছে? ফেরেশতারা কয় ফেস্ত লাগাইছেন আপনি, ওই ফেস্ত আল্লাহ আপনারে বারবার কইল, বুঝলেন না, মানলেন না, খালি দেখবেন খালি দেখবেন। আল্লাহ দেখা যায় না, এরপরে আপনি বায়না ধরছেন দেখবেন। এখন দেখেন এখন দেখেন এরা জায়গাকে এরা জায়গাকে আল্লাহ কিছু এরা সরাইবার লাগে কি হয় ঠিক নাই। তুর পাহাড় থাকেনি না, জ্বললে ছাই হয়ে যায় তাও ঠিক নাই। এজন্য এদের তো কোনো দোষ নাই, যা গটাইছেন তো আপনি। এজন্য পিঁপড়া বলেন, শিয়াল বলেন, বাঘ বলেন, সাপ বলেন, সবার কাতারে চলে যাচ্ছে। মূসা নবী কই ভাই ভুল হয়ে গেছি গিয়া, আমি তো বুঝি নাই যে এমন কাম হইব। হায় হায় ভাই ভুল হয়ে গেছে, এখন কি করি? আমি আমার প্রস্তাব উড্ড করলাম, আমি আর ই আবদার করতাম না। ফেরেশতারা কই এখন আর না কইরা লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার সিদ্ধান্ত আল্লাহ যা নেওয়ার নিয়ে নিছে, এখন খালি দেখেন কি হয়। ৭০,০০০ নূরের পর্দা থেকে আল্লাহ পাক মাত্র একটা নূরের পর্দা সরানো মাত্রই পুরা তুর পাহাড়টা আগুনে জ্বলে ছাই। তোমরা তুর পাহাড় যখন আগুনে জ্বলে, মূসা নবী আগুনের ভিতরে, আল্লাহ আগুনকে ডাক দেয়া বলতেছে, আরে আগুন কার কথায় তুই চলো? আগুন কয় মালিক তোমার। সুবহানাল্লাহ। তোরে জ্বালাইবার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ তুমি। তাহলে শুন, এই মুহূর্তে আমার পয়গম্বর মূসা তোর পেটো, আমার মূসার একটা ফসম যেন না জ্বলে। সুবহানাল্লাহ। তুর পাহাড় জ্বলে জ্বলো, কিন্তু আমার মূসার যেন একটা পশম না জ্বলে। মূসা নবী তুর পাহাড়ে, কিন্তু মূসা নবীর পশম জ্বলল না। আল্লাহ পাক হুঁশ ফিরানোর পর মূসা নবী আল্লাহর কুদরতি কদমে ধইরা কামদার কো মালিক ভুল করেছি, আর জীবন এমন আবদার করব না। ভাইরা বন্ধুরা, জন্য আব্দুল কাদের জিলানী তার মুরিদকে বলতেছে, শাগরিদকে বলতেছে, বাজানরি আল্লাহকে কোনোদিন দেখা যায় না, আল্লাহকে দেখার মতো চোখ আল্লাহ তোমাকেও দেয় নেই, আমি আব্দুল কাদের জিলানীরও দেয় নেই। কই হুজুর বুঝেছি দেখা যায় না, কিন্তু স্বপ্নে তো আল্লাহরে দেখা যায়। কয় হ স্বপ্নে দেখা যায়, স্বপ্নে দেখা যায়। কই তাহলে একটা আমল বলে দেন, কোন আমলের কারণে আমি আল্লাহকে একটু স্বপ্নে দেখব, আমলটা আপনি বলে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কয় আমল হলো, আজকে এশার নামাজ তুমি মসজিদে জামাতেও যাইয়া পড়বা না, ঘরেও তুমি নামাজ পড়বা না। এশার নামাজ তুমি মসজিদেও যাইবা না, ঘরেও তুমি পড়বা না, না পইরা তুমি ঘুমায় থাকবা। যত তাড়াতাড়ি ঘুমাইতে পারবা তত তাড়াতাড়ি স্বপ্নে তুমি আল্লাহরে দেখবা। লাগছে নি ফেস? আপনারা কইবেন হুজুর
সব বক্তারা নামাজ ফিরে ঘুমাইতে কয়, আর আপনি থেকে আইলেন সিলেট থেকে বলে নামাজ না ফিরে ঘুমাইয়া ওয়াজ করে যাইতেছেন। আব্দুল কাদের জিলানি কইতেছে, বাবারে আজকে এশার নামাজ তুমি মসজিদেও হইল না, গড়েও হইল না। যদি না ফিরে ঘুমাইতে পারো তাহলে আমি আব্দুল কাদের জিলানি কইতেছি স্বপ্নে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। এর পিছনে হেকমত আছে। এই এতটুকু ওয়াজ হইনে যদি কেউ জায়গা তে আমারে বিপদে ফেলাই দিব, কারণ বাকি কথা শোনা লাগবে না, ঠিক কিনা জোরে বলেন। এদূর ওয়াজ দিয়ে যদি একজনে যায় শেষ, মাশাআল্লাহ ওয়াজ শুনে আইছি, হুজুরে কইছে এশার নামাজ না পড়ে ঘুমাই থাকতাম। আর ঘুমাইলি আল্লাহরের স্বপ্নে দেখা যাইবে। এই লোকটা আব্দুল কাদের জিলানির এই কথা শূন্য আসমান ভেঙে পড়ছে, কারণ সে নামাজের পাগল, সে নামাজ পাগল, আল্লাহ পাগল। নামাজ না পড়ে ঘুমায় থাকতে আমার পীর সাহেব সবক দেয়, ইন্না লিল্লাহ। আমার পীর সাহেব এতদিন জানতাম খাঁটি ফির, এই কথায় তো বোঝা যেতেছে বেজাল্লে ফির। কারণ নামাজ না পড়ে যে পীর সাহেব বলতে নিজের ফির দাবি করে, হে যে বেজাল ফির, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। পীর সাহেব কিন্তু মসজিদে জমাতো যায় না, মুরিদ হলেও নামাজের সবক দেয় না। কুমিল্লা এক জায়গায় ক্ষেত মনোহর দিনা কোন জায়গায় একবার গেছিলাম, কোন এক জায়গায় আরো কয়েক বছর আগে। হুজুর আমাদের এলাকার একজন পীর সাহেব আছে, অনেক ভক্ত। পীর সাহেবের রমজান মাসও বাজারে দিয়ে আটে আর প্রকাশ্যে বিড়ি টানে। নাউজুবিল্লাহ, আসতে কইছেন আর একটু জোরে কন। রমজান মাসেও পীর সাহেবে দিনের বেলা প্রকাশ্যে বিড়ি টানে। কেমন আল্লাহর ওলি হয়েছে? কি আল্লাহর ওলি না শয়তানের? আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? ওলি শব্দের অর্থ হইল বন্ধু, ওলি শব্দের বাংলা অর্থ বন্ধু। তে আল্লাহর বন্ধু হইতে পারছে না, শয়তানের বন্ধু। ওই মরিদে মনে মনে কয়, এতদিন তো মনে মনে জানতাম, মানুষও কয় আব্দুল কাদের জিলানী তিনি খাঁটি আল্লাহর ওলি, কিন্তু তিনি খাঁটি পীর সাহেব হইয়া আমারে নামাজ না পইরা ঘুমানোর সবক কেমনে দিল? তাহলে তো আমার মনে বড় সন্দেহ জাগলো, ইনি কি উফরে উফরে বালা দেখায় নাকি ভিতরে ভিতরে বড় গন্ডগোল? কেমনে বুঝবো? ভিতরে হালত তো আর জানি না, ভিতরের হালত তো আর দেখি না। ঠিক আছে, একটা কাম করি, মুরিদে মনে মনে কয়, একটা কাম করি, পীর সাহেবের কথা মানমু, পীর সাহেবের কথা আজকে মানমু। এশার নামাজ মসজিদেও পড়মু না, ঘরেও আমি পড়মু না, ঘুমায় থাকমু। স্বপ্নে যদি আল্লাহকে আমি দেখি তাহলে আল্লাহরই জিজ্ঞেস করবো, ও আল্লাহ একটু ফরে যাও, আগে কইয়া যাও আব্দুল কাদের জিলানী খাঁটি না বেজাল? মুরিদ কি যা চালাক মুরিদ দেখছেন? হ্যাঁ, মানুষের জিগে কি হইতো? মানুষে তো আর দিলের হালত জানে না, কারে গিয়ে কইমু? তুমি আমার পীর সাহেব তো এমন সবক দে, পীর সাহেব খাঁটি না বেজাল, কে কত কথা কইব? তো বাদ বালা, যিনি খাটিয়ার বেজালের সার্টিফিকেট দেয় আল্লাহ, তারে যখন আজকে রাত্রে স্বপ্নে ফাইলিমো তো আল্লাহরেই জিজ্ঞেস করবো ইনি খাঁটি না বেজাল। আর যদি আল্লাহরে না দেখি তাইলে পরের দিন সকালে আইয়ে কুমু পীর সাহেব তুমি তালাক, আমার নামাজও কাজা করাইছো, আল্লাহরও দেখলাম না, অতএব তোমার সাথে আমি আর নাই। এইবার লোকটা এশার নামাজে মসজিদে গেল না। যেই লোকটা প্রতিদিন এশার নামাজ মসজিদে যায় পড়তো, আজকে সে এশার নামাজ মসজিদে গেল না। না যাওয়ার কারণে তার দিলের ভিতরে চোট লাগছে, ঠিক না নি? হ্যাঁ, নামাজের সাথে যার মহব্বত তৈরি হয়ে যায়, মসজিদে জামাতের সাথে যার মহব্বত তৈরি হয়ে যায়, এখন তো জামাত তোর কইলে তার দিলে একটা চোট লাগবে। হাইরি, জামাতটা ছুটে গেল। নামাজ পড়া না, খালি নামাজের সাথে মহব্বত তৈরি হওয়া, আল্লাহর হুকুম মানা না, শুধু আল্লাহর হুকুম আহকামের সাথে মহব্বত তৈরি হওয়া, এর নাম ইবাদত, এর নাম গোলামি, এর নাম হলো গোলামি। এশার নামাজ মসজিদেও পড়ল না, ঘরেও সে নামাজ পড়ল না, ঘুমানোর চেষ্টা করলো, মশুরি টানাইল, লেফের নিচে ঢুকলো, কিন্তু চেষ্টা যে করে ঘুমানোর, ঘুম তো আসে না। কি আসে না? ঘুম আসে না, ঘুম আসে না। গরিব ফাঁসে দেখে রাত বাজে গেল 10টা, এখনো ঘুম নেই।
বেজে গেল 11টা, এখনো তার ঘুম নাই। মানুষজন নামাজ পড়ে পড়ে তার বাড়ির পাশ দিয়ে গেল, আওয়াজ শুনলো, দিলের ভিতরে শুধু চুট, দিলের ভিতরে শুধু অশান্তি। এমন অশান্তি শুরু হয়েছে, কোনোদিন যেই মানুষটা জীবনে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে এশার নামাজ তরক করে নেই, নামাজ কোনোদিন তরক করে নেই, আজকে সে জমাতেও পড়লো না, গড়েও নামাজ পড়লো না। এই লোকটা কেমন করে রাতে ঘুমায়? ঘুম তো তার আসে না। অন্তরের ভিতরে পেরেশানি থাকলে ঘুম আসে? ঘুম যদি না আসে তাহলে স্বপ্ন দেখা যাইবনি। ঘুম আসলেই তো স্বপ্ন, স্বপ্নেই তো আল্লাহকে দেখবো, স্বপ্ন দেখবো কেমনে? ঘুম তো আসে না। এইবার লোকটা পড়লো বড় টেনশনে, গরিব পায়ে তাকায় দেখে 12টা, কাছে যাইতেছি, 12টার পরে গেলে তো আমার এশার নামাজ কাজা হয়ে যাবে। এখন মনে মনে চিন্তা করে, ঘুম যদি না আসে, স্বপ্ন দেখাও হবে না, আল্লাহকেও দেখা সম্ভব না, তাহলে এখন কি করব? দিলের ভিতরে বড় পেরেশানি। তাড়াতাড়ি লাথি দিয়া লেফটারে ফালাইতেছে, কয় আমি আল্লাহর স্বপ্নে দেখি আর দেখি না দেখি এটা পরে, আগে আমি নামাজ পড়ে নিই। লাথি দিয়া লেফটা সরায় আসে অজু করলো, অজুটা কইরে এরপরে সে নামাজে দাঁড়ায় গেল। এশার নামাজের ফরজ নামাজটা সে আদায় করে নিল। 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পর এখন মনে মনে ভাবতেছে, সুন্নতটা আজকে না পড়লাম, বিতিরটাও আজকে পড়বো না, সুন্নতটা আজকে আর পড়লাম না, ফিসাবের কথা কিছু রাখি। ফিসাবের কথা, ফরজটা যখন পড়ছি তাইলে মনে হয় ঘুমে ধরবো, সুন্নতটা নয় পড়লাম, সুন্নত পড়লো না। ফরজ আল্লাহর আর সুন্নত রসুলের, ঠিক না? আল্লাহরটা মেনে লিছে, আর রসুলেরটা তো রাখছে, তুইয়া তারপরে ঘুমাইতে গেছে, ঘুম ধরছে, ঘুমাইছে, কারণ মাথার থেকে বিশাল বোঝা তো তার সরছে, ফরজ নামাজ আদায় হয়ে গেছে, একটা বোঝা সরছে, এই জন্য ঘুমাইতে গেছে, ঘুমাইছে। এ যুবক, এবার কথাগুলি শোনো। স্বপ্নে দেখার কথা ছিল আল্লাহকে, যদি ফরজ নামাজ না পড়া ঘুমাইতে পারত, কিন্তু ফরজ নামাজ পড়ার পর তার যখন ঘুম আসলো, সে ঘুমাইল। ঘুমানোর পর স্বপ্নে দেখে আল্লাহর রসুল তার ঘরে চলে আসছেন। আল্লাহর রসুল তার ঘরে চলে আসছেন। নবীজি আয়েশা বলতেছেন, ও আমার আশিক, আমার সাথে তোমার এত কষ্ট কেন আমার উপরে? অন্যদিন তো সুন্নত না পইরা তুমি ঘুমাও না গো, আজকে তুমি সুন্নত না পইরা কেন ঘুমাইছো? এই জিনিসটা জানার জন্য আমি রসুল তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নবীর কদম জোরে দিয়া লোকটা কান্না করে, পুরা ঘর জান্নাতি আলোতে পুরা ঘরটা যেন তার নুরানি হয়ে গেল। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠার পরে দেখে তার ঘরের মধ্যে এখনো জান্নাতি সুঘ্রাণ। স্বপ্নে আল্লাহ রসুলকে দেখলো। নবীজি আইসে তারে শাসন করেন, শাসাইতেছেন, কেন সে সুন্নত পড়লো না? রসুল তারে শাসাইতেছেন। ঘুম থেকে উঠার পরে স্বপ্ন ভাঙ্গার পরে দেখে পুটটা ঘরটা তার জান্নাতি সুঘ্রাণে মোহিত। আজান হয়ে গেল ফজরের, দৌড়ে এসে মসজিদে গেল, ফজরের নামাজ পড়লো আব্দুল কাদের জিলানীর পিছনে। নামাজ পড়ার পর তার খানকার মধ্যে যায় ঢুকলো, পিছনে পিছনে যায় খানকার মধ্যে ঢুকলো। আব্দুল কাদের জিলানী জিগাইতেছে, বাজান রে, ও বাজান, রাতের কি খবর? রাতের কি খবর শোনাও। তখনই লোকটা কয়, হুজুর, রাতের খবর বেশি বালাও না, বেশি খারাপও না। মানে কয়, আল্লাহর দেখা পাই নাই, কিন্তু রসুলের দেখা পাইছি। সুবহানাল্লাহ, জোরে। আল্লাহ পাকের দেখা পাই নাই গো, কিন্তু রসুলের দেখা পেয়েছি। আল্লাহর দেখা পাই নাই, কিন্তু নবীর দেখা পেয়েছি। কেমনে কি একটু আমারে শোনাও, কেমনে কি আমারে শোনাও। এই কথা বলা মাত্রই তখনই সে বলতেছে, হুজুর, আমি তো আপনি বলছেন ফরজ নামাজ না পড়ে ঘুমাবো, এশার নামাজ মসজিদেও পড়বো না, ঘরেও পড়বো না, কিন্তু আমার তো ঘুম আসে না, অন্তরের ভিতরে পেরেশানি, জীবনে কোনোদিন নামাজ না পড়ে ঘুমাই নেই, আজকে নামাজ না পড়ে কেমনে ঘুমাবো গো? ঘুম তো আসে না। ঘুম যদি না আসে আমি আল্লাহকে স্বপ্নে কেমনে দেখব? এজন্য তাড়াতাড়ি করে আমি এশার ফরজটা পড়ে নিছি।
ফরজটা পইরা সুন্নত পড়ি নাই, ভাবছি সুন্নতটা না পইরে ঘুমাই। আপনার কথাটাও কিছু রাখি। ঘুমের ঘরে স্বপ্নে দেখি মায়ার নবী মরুর দুলাল দু জাহানের বাচ্চা রহমতের নবী আমার ঘরে হাজির। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু বিরুখসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মেঘে সুবহে রিসালাত কি বেশারত, ওয়াল আসর মেঘে দৌরে নবুয়ত কি বেশারত, हर फूल में ग़ैरूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम। मुसलमाনের आवाज़ এখন আল্লাহু আকবার। হুজুর আমি নবীর দেখা পেয়েছি কিন্তু আল্লাহর দেখা পাই নাই। এই কথাটার বলার পরে লোকটা কয় এজন্যই কইছি একবারে বালাও না একবারে খারাপও না। তখনই আব্দুল কাদের জিলানী যেই কথাটা বলতেছেন, আব্দুল কাদের জিলানী বলতেছেন বাবারে শোনো, সুন্নত নামাজ না পইরা ঘুমানোর কারণে রসুল যেভাবে তোমাকে আইসা শাসন করেছেন, আজকে এশার নামাজ না পইরা যদি তুমি ঘুমাইতে পারতা, ফরজটা না পইরাও যদি তুমি ঘুমাইতে পারতা, আমার বিশ্বাস আল্লাহর সাথে তোমার এমন একটা সম্পর্ক ছিল, আল্লাহ নিজে হাজির হইয়া তোমারে শাসন করতেন। বান্দা তুই এশার নামাজ না পইরা তুই কেন ঘুমাইতেছ? এজন্য ভাইরা বন্ধুরা, নামাজ পড়া, নামাজের সাথে তার সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক যদি তৈরি হয়ে যায় তখন নামাজটা ছেড়ে দিতে বড় কষ্ট লাগবে, ছেড়ে দিলে বড় কষ্ট লাগবে। দেখেন এই জায়গার মধ্যে এই লোক, তিনি তো আল্লাহর বহুত বড় পেয়ারা, ইনি কিন্তু নামাজ ছেড়ে ঘুমাইতে পারে নাই। এজন্য বলতেছিলাম ইবাদত কারে কয়? আল্লাহর হুকুম মানা, নিষেধ থেকে বিরত থাকা, আল্লাহর হুকুমের সাথে আপনার মহব্বত তৈরি হওয়া। যদি আপনি আল্লাহর হুকুম ঠিক মতো মানেন, কেমনে মানেন? আদেশ মানছেন, নিষেধ থেকেও বিরত থাকছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আপনার খাদিম বানায় দিবে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। তখন সূর্য আপনার জন্য উঠবে, সূর্য আপনার জন্য ডুববে, গাছগাছালি আপনার জন্য খেদমতে নিয়োজিত থাকবে, আকাশ থেকে বৃষ্টি আসবে সময় মতো, জমিন থেকে ফসল হবে সময় মতো, সব কিছু আল্লাহ পাক যথাযথভাবে তোমার খেদমতে নিয়োজিত রাখবে যদি তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করো। রাসূল বলেছেন তোমাকে আমাকে আল্লাহ বানাইছে আল্লাহর লাগি, আর দুনিয়া বানাইছে আল্লাহ তোমার লাগি। তুমি যদি আল্লাহর হয়ে থাকো তাহলে দুনিয়া তোমার হয়ে থাকবে। ঠিক না রে ভাই? জোরে বলেন। আজ আমরা তো বলি কোথায় রে সময় মতো শীত আয় না, আগে সময় মতো গরম আয় না, সময় মতো বৃষ্টি হয় না, সময় মতো পানি আয় না, এরকম কত অভিযোগ আমরা আছে না নি? জোরে কন। আগের মতো গাছে ফল আয় না, আগের মতো মাছে স্বাদ পাওয়া যায় না, কত কিছু আগের মতো পাওয়া যায় না, হয় না। জমিন তো আপনার খেদমতের জন্যই ছিল, কিন্তু খেদমত করবে কি কইরা? আপনি যার গোলামি করার কথা এটা ঠিক মতো করেননি, ঠিক কিনা? জোরে বলো। রাসূল বলেছেন তুমি তোমার কাম ঠিক মতো করো, তাহলে ওরাও তোমার কাজ ঠিক মতো করবে। আমাদের সিলেটের একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বাহুবলের শেখ শাহ হুজুর। রশিদপুর তেমন্যার মধ্যে 3টা রাস্তার মুখের মধ্যে একটা বিশাল বড় চা বাগানের ভিতরে, রশিদপুর চা বাগান অনেকেই হয়তো আপনারা চিনেন, শ্রীমঙ্গল যাওয়ার পথে পড়ে রশিদপুর চা বাগান। ওই চা বাগানটা একটা পাহাড়ের ভিতরে, ওই এখানে একটা কি আছে কারেন্টের মানে কি আছে গ্যাস পাম্পও আছে, বিশাল বড় একটা গ্যাস পাম্প। তো ওই জায়গার মধ্যে একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার 3টা রাস্তার মুখের মধ্যে বসে। মানুষজন বাজারে যাইতে পারে না, বাজার থেকে কেউ বাড়িতেও যাইতে পারে না, বাজার থেকে কেউ বাড়িতে যাইতে পারে না, বাড়ি থেকে বাজারে যাইতে পারে না, দুদিকে মানুষ দাঁড়ানো। বহু আগের কথা আমাদের দাদারা নিজের চোখে দেখছেন, উপস্থিত যারা ছিলেন তারা নিজের চোখে দেখছেন। মানুষজন কেউ ডানে বামে সবাই দাঁড়ানো, কেউ পাস হয় না, এত বড় বাঘ
হুজুর আসতেছেন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির খলিফা। পাশে দাঁড়ায় আছেন মানুষেরা, কয় হুজুর এইদিকে যায়েন না, বিশাল বড় বাঘ তিন রাস্তার মুখের মধ্যে বসা, কেউ কাছে যায় না, হুজুর আপনি যায়েন না। কিন্তু আল্লাহর ওলি বলেন, কোন দিকে বাঘ আমাকে একটু তোমরা দেখাও। কয় ওই যে মানুষ ভিড় করার সামনে। আল্লাহর ওলি মানুষের ভিড় ঠেলায় তিনি সামনের দিকে আসলেন, যেতে চান বাঘের কাছে। মানুষেরা হুজুর এটা কি করেন আপনি, এটা আপনি কি করেন? আল্লাহর ওলি তখন বলেন, শোনো, আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হই, আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হই, রসুল বলেছেন বাঘ আমার গোলাম। আল্লাহু আকবার, জোরে বল। আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হই, বাঘ আমার গোলাম, সাপ আমার গোলাম, সমস্ত মাখলুক আমার গোলাম। এটা আল্লাহর রসুল বলেছেন। আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমি তো আমার আল্লাহর খাঁটি গোলাম। এই কথা কইয়া তিনি সামনের দিকে আগাইলেন, বাঘের কাছে তিনি গেলেন, যেয়ে তিনি বাঘের কান ধরলেন। সমস্ত মানুষজন সবাই দেখছে, বাঘের কাছে যায় বাঘের কান ধরছেন। বাঘের কান ধরা মাত্রই বাঘটা লেজ ফালায়া, লেজটা নাড়তেছে, নাইরে নাইরে যেন বুঝাইতেছে, ও আল্লাহর ওলি, মানুষ আপনারে না চিনলেও আমি চিনে ফেলেছি। আপনি যার গোলাম, উনি আমারে আপনার গোলাম বানায় রাখছে। যারা কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহর খেদমতের জন্য। তোমাকে আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য, মানুষের ডিস্টার্ব করার জন্য নয়। রাস্তায় বসে বসে মানুষের ডিস্টার্ব কেন করো? যাও তুমি তোমার জঙ্গলে যাও। কানে ধরে যখন জঙ্গলের দিকে দেখায় দিছেন, বাঘটা লেজ নাইরা নাইরা আল্লাহর ওলির কথাটাকে 100% মাইনা মানুষের সামনেই ভদ্রভাবে জঙ্গলে চলে গেল। উজানির হজরত কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ ঘোড়ার পিঠে সওয়ার হইয়া মাহফিলে যাইতেন। জঙ্গলের ভিতরে ঢুকছেন, মসজিদ দেখে মসজিদে ঢুকছেন, নামাজ পড়বেন। আল্লাহওয়ালাদের একটা খাসলত বৈশিষ্ট্য হলো, কোনো মসজিদ দেখলে তারা মসজিদের হক আদায় করেন। মসজিদের হক হলো 2 রাকাত নামাজ পড়া। তিনি মসজিদের পাশে গিয়ে ঘোড়া থেকে নাইমা 2 রাকাত নামাজ পড়তে ঢুকছেন। ঢুককেই দেখেন মসজিদের কোনার মাঝে বিশাল বড় এক বাঘিনী বাচ্চারে দুধ খাওয়াইতেছে। বাঘিনী দুধ খাওয়ায়। মানুষজন এই মসজিদের ধারে কাছেও নাই, অনেকেই মানুষজন নাই। ইনি চিন্তায় পড়ে গেলেন, মানুষ নাই কেন? এবার তিনি ভাবলেন হয়তো এই বাঘের ডোরে মানুষ আসে না। এই বাঘিনীর কাছে যাও তিনি এইভাবে বাঘের সাথে কথা বলতেছেন। মসজিদ তো আল্লাহর ঘর, সেজদার জায়গা। আল্লাহর বান্দারা মসজিদে নামাজ পড়বে, তুমি তোমার বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য জঙ্গল আছে, এখানে কেন? তোমার কারণে আল্লাহর বান্দারা মসজিদে আসতে ভয় পায়। যাও তুমি তোমার জঙ্গলে চলে যাও বাচ্চা নিয়া। খাদেম সাথে ছিল। খাদেম কয়, হুজুরি যেই মাত্র বাঘিনীটারে জঙ্গলের দিকে ইশারা দিছেন, বাঘিনীটা তার বাচ্চা নিয়া ভদ্র মানুষের মতো লেজ নাইরা নাইরা আল্লাহর ওলিকে পরিচয় দিয়া সোজা জঙ্গলে চলে গেল। যেরকম আল্লাহু আকবার, আরেকটু যেরকম আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাকে আমাকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য, আর সব মাখলুককে আল্লাহ বানাইছে মানুষের গোলামির জন্য। আমি আর তুমি যদি আল্লাহর গোলামি করি রে যুবক, বাঘ তোমার কথা শুনতে রাজি, সাপ তোমার কথা মানতে রাজি, সময় মতো বৃষ্টি আসতে রাজি, সময় মতো টাইম মতো তোমাকে জমি ফসল দিতে রাজি,
সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে যতদিন যায়। কারণ হলো মানুষ আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা? আমরা আমাদের কাজ ভুলে গেছি, এজন্য ওরা ওদের ডিউটি ভুলে গেছে, এজন্য ওরা ওদের ডিউটি ভুলে গেছে। এজন্য বলি যুবক, কবর হলো তোমার আমার আখিরাতের জীবনের সবচেয়ে বড় ঘাঁটি, সর্বপ্রথম ঘাঁটি। এখানে যাওয়া মাত্রই তোমার কাছে তোমার সম্পদ যাবে না, তোমার সাথে তোমার কোনো বিবি বাচ্চাও যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। যেই গোলামিটা তুমি দুনিয়াতে করছো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছো, রমজান মাসে তুমি রোজা রাখছো, ব্যবসা করতে যায় তুমি হালাল ব্যবসা করেছো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে তুমি রাখছো, নিজের বউটারে পর্দার ভিতরে তুমি রাখছো, নিজেও তুমি পর্দা করে চলছো। এই যে আমলগুলি তুমি দুনিয়াতে করছো, ওই আমলটাই শুধু তোমার সাথে কবরে যাবে। এই আমলের কারণে তোমার কবর হয়তো জান্নাতের টুকরা হবে, আর যদি আমল তোমার না থাকে জাহান্নামের টুকরা হবে, ঠিক না? কেউ বলতে পারেন হুজুর কবরের পাশ দিয়ে কত আইলাম গেলাম, কোনোদিন তো কবরে মাইরের আওয়াজ পাইলাম না, চিল্লাচিল্লির আওয়াজও পাইলাম না, কবরে আজাব কী জিনিস বুঝি না। আমি আপনার একটা এক্সাম্পল দিই। আপনার ঘরে ঘুমায় রয়েছে আপনার ছেলে, 2 ছেলে এক বিছনায় ঘুমা। একজন স্বপ্নে দেখতেছে রাজার মেয়েরে বিয়া কইরা বাসর ঘর করে, কি আরামের খাওয়া। আরেকজন স্বপ্নে দেখতেছে তারে ফাঁসির আসামি কইরা তারে লটকাইছে। দুজন একই বিছানায় একই বালিশে ঘুমে, একজনের শরীর থেকে ঘাম বাড়িতেছে, কারণ হের ফাঁসি, স্বপ্নে তার ফাঁসি। আরেকজনে বাসর ঘর করে। আমি আর আপনি দুজনের পাশে দাঁড়ানো, মোটেও বুঝতেছি না দুইজনের কী কে হালত। একজন কি কঠিন হালতে আছে, যার কারণে শরীর থেকে ঘাম বেরোইতেছে, এটা দেখা যায়। আর আরেকজন কত সুখে আছে, পাশে দাঁড়ানোর লোকটা বুঝে না। ঠিক তেমনিভাবে দুনিয়াতেই বাস্তব এই জায়গাটার মধ্যে একটু চিন্তা করেন। আমরা সজাগ মানুষ কিছুই টের পাইলাম না দুইজনের ভিতরে কি চলতেছে। আজকে কবর জগতেও যাকে আমি রেখে আসলাম তার কি হালত, সে তো আমার চেয়ে 3.5 হাত মাটির নিচে, তাও জমিনে না, মাটির নিচে। ওখানে তার কি হালত, এটা আমি কেমন করে বুঝবো? কবরের হালত শুধু সেই বুঝে যে কবরে যায়, ঠিক কিনা? কবরে যে যায় সেই শুধু কবরের হালত বুঝে, আর কেউ কবরের হালত বুঝে না। ভাইরে, আজকে আপনারা যে এই মাহফিলটা করাইতেছেন, আল্লাহ রসুল বলেন যখনই সন্তান বাপ মার কথা ইয়াদ করে, এরকম কোনো ওয়াজ মাহফিল আয়োজন করে অথবা নেক কাজের আয়োজন করে, তখন এই আমলের সওয়াবটা তাদের মুর্দেগানের জন্য আল্লাহ নগদ পৌঁছে দেয়। কবরে ঈদের দিনে যেমন আনন্দ হয়, রসুল বলে তখন মুর্দারা কবরের মধ্যে ঈদের আনন্দ পায়। তোমার আওলাদ তোমার কথা ইয়াদ করেছে, তোমার কথা ইয়াদ করেছে, তখন কবরে তাদের ঈদের আনন্দ বয়ে যায়। রসুল বলেন একজন মানুষ মারা গেলে তখন ওই কবরবাসীর কাছে যাওয়া মাত্রই রূহগুলো একত্রিত হলে একজন আরেকজনে জিগায়, আমার বাচ্চাগুলোরে কোন হালতে দেখে আসছো, আমার সন্তানরা কি করে, আমার সন্তানরা কি করে। তখন ওই হালতগুলো তারা জানে, একজন আরেকজনের কাছ থেকে খবর নেয়। যদি সে ইল্লিনের মধ্যে যায়, আর যদি সিজ্জিনে জাহান্নামে তার রূহটা যায়, এখানে তারা আফসোস করে ইল্লিন বসির, হায় রে, মৃত্যুর খবর পাইলাম আমার স্বাস্থ্য ভাই মারা গেল, সে তো আমাদের কাছে আসলো না, হায় তার রূহটা মনে হয় জাহান্নামীদের রূহে চলে গেছে, সিজ্জিনে চলে গেছে। তখন তারা কান্না করে। এজন্য ভাইয়েরা আমার, আসুন আমরা ওই কবরের